মাননীয় সংসদ সদস্য জনাব ফজলুর রহমান বলেছে বাংলাদেশের মধ্যে ৮১ ফুট কেন ৩০০-৪০০ ফিট মূর্তি বানালো বাংলাদেশের কিছু যায় আসে না, কারণ এই বাংলাদেশ একসময় এই হিন্দুদেরই ছিল। আজ সনাতন ধর্মের পক্ষে কথা বলতে গিয়ে তিনি মুসলিম ধর্মের বিরুদ্ধে কিছুটা চলে গিয়েছিলেন। তিনি এমন ভাবে কথাটা বলছিলেন যে জামায়াত ইসলাম পরিকল্পিতভাবেই এই দেশের মধ্যে সনাতন ধর্মদেরকে উঠিয়ে দিতে চাচ্ছে, এবং তিনি আরো বোঝানোর চেষ্টা করেছেন এই জামায়াত ইসলামী নাকি এখন বলছে ফুটবল খেলা দেখা যাবে না, ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখা যাবে না, এইগুলো যারা বলে তারা নাকি আমাদেরকে প্রাচীন যুগে ফিরিয়ে নিতে চায়। এখন বাংলাদেশের ধর্মটা এমন হয়ে গিয়েছে শুধুমাত্র নামের বেলায় আমি মুসলিম, এছাড়া আর কোথাও মুসলিমের কোনো দায়িত্ব তারা পালন করছে না। একজন মুসলমান কি কি পালন করতে হবে সেগুলো তাদের জানতে হবে, সেগুলো আজ কেউ জানে না। শুধুমাত্র ৭১-এর চেতনা নিয়ে বসে আছে সংসদ সদস্যরা। এগুলো বলতে গেলে আপনি আমি আমরা খারাপ। এই ফজলুর রহমান আজ সনাতন ধর্মের পক্ষে কথা বলছে, তাতে আমাদেরও কিছু যায় আসে না। এই দেশের মধ্যে সকল ধর্মের মানুষ বসবাস করবে, এটা যার যার অধিকার, সেই অধিকারের উপরে আমরা হস্তক্ষেপ করতে পারি না। আসলেই তো তারা যত বড় খুশি মূর্তি বানাক, তাতে আমাদের কিছু যায় আসে না। তবে আজ নোয়াখালীর লক্ষ্মীপুরে যে একটি ঘটনা ঘটে গিয়েছে, একজন হিন্দু ছেলের রাতে ৪ জন মুসলিম নারী দুনিয়া ত্যাগ করেছে, সেটা নিয়ে ফজলুর রহমান তো সংসদের মধ্যে কিছু বলল না। সে তো ৭১-এর চেতনা বহন করেন, সে তো একজন মুক্তিযোদ্ধা। নামের প্রথমে বিল লাগাতে চেয়েছিলেন সংসদে, তবে সেটা লাগাতে পারেন নাই। এখন লাগাতে পারুক আর না পারুক সেটা তার ব্যক্তিগত বিষয়। তবে আজ কেন সংসদে এই বিষয়টি নিয়ে তিনি কথা না বলে জামাতকে দমানোর জন্য ব্রাজিল আর্জেন্টিনার খেলা নিয়ে কথা বলছে, আজ সনাতন ধর্মের পক্ষে গিয়ে কথা বলছে। আজ আপনি এটা নিয়ে কথা বলেন নাই, তবে বিষয়টা যদি একটু উল্টো হয়ে যেত, একজন মুসলমানের হাতে ৪ জন হিন্দুর জীবন যেত, দেখতেন সংসদের মধ্যে এই মাননীয় সংসদ সদস্য জনাব ফজলুর রহমান মুখ দিয়ে ফেনা বের করে ফেলতেন কথা বলতে বলতে। আজ জামায়াত ইসলামকে তো লাঠি দিয়ে সংসদ থেকে বের করে দিতেন যদি এরকম কোনো ঘটনা ঘটে। তবে ঘটনা যেহেতু ঘটছে হিন্দুর হাতে ৪ জন মুসলিমের, সেহেতু এটা নিয়ে আর ফজলুর রহমানরা কথা বলে। এই বাংলাদেশ আপনি আমি আমরা চেয়েছিলাম, যে বাংলাদেশের মধ্যে কিছু জিনিস নিয়ে কথা বলবে, কিছু নিয়ে বলা যাবে না। যেমন সংসদে কিছুদিন আগে আরেকজন সংসদ সদস্য বলেছেন স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হতে পারে, তবে ভারত আর বাংলাদেশের মধ্যে ডিভোর্স হওয়ার কোনো অবকাশ নেই। আবার তাদের জয় মানেই নাকি ভারতের জয়, ভারতের জয় মানেই নাকি তাদের জয়। কতটা ঘনিষ্ঠ সম্পর্ক ভারতের সাথে তাদের। তবে এই ভারতই 17টি বছর কিন্তু ক্ষমতায় আপনাদেরকে আসতে দেয়। শেখ হাসিনাকে বসিয়ে রেখেছিল ক্ষমতার চেয়ারে। পরবর্তীতে অভ্যুত্থানের মাধ্যমে যখন সেই শেখ হাসিনার পতন হলো, তখন আবার আপনারা সেই ভারতের হয়ে যাচ্ছেন। জামাত, এনসিপি, বিএনপি যেই হন না কেন, আমরাও চাই সকল দেশের সাথে মিলেমিশে থাকে। বাংলাদেশ যত অন্য দেশের সাথে মিলে থাকতে পারবে, ততই আমাদের দেশের জন্য ভালো। আমরা আমাদের ভালোটাই চাই, তবে সেই ভালো চাইতে গিয়ে একপাক্ষিক হয়ে যায় না, কাউকে ফাঁসাইতে গিয়ে ইসলামের বিরুদ্ধে চলে যায় না। আর এখন সংসদে তো কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা এমপি মন্ত্রীরা দিয়েই যাচ্ছে। যারা 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তাদের মুখে ওই হাদিস মানায় না। খাতা কলমে লিখে রাখেন, যারা আজ ক্ষমতার চেয়ারে বসেছেন এরাও একদিন ক্ষমতাচ্যুত হবেন। সেদিন এই জনগণই আপনাদের এই সকল কথার জবাব দেবে। ক্ষমতা চিরস্থায়ী না। শেখ হাসিনার ক্ষমতা আপনাদের চাইতে কম ছিল না, তারও পতন হয়েছে। এবং ফেরাউন নমরুদের ক্ষমতা আপনাদের চাইতে কম ছিল না, তাদেরও পতন হয়েছে। সব ক্ষমতার পতন হয় একদিন। তাই ক্ষমতা থাকতে সেটা সঠিক ব্যবহার করুন। এই দেশে সকল ধর্মের মানুষ বসবাস করবে, যে যার মতো করে এই দেশে তাদের ধর্ম পালন করবে, সেখানেও কেউ হস্তক্ষেপ করতে পারবেন। আর হস্তমৈথন করে এসে কোরআন হাদিসের কথা বলবেন।